আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 7-এর A2 শেয়ার করব। লেসন 7-এর যে টাইটেল সেটা হলো হোল্ডিং হ্যান্ডস, মানে হাত ধরে। এখানে একটা কবিতা ছিল, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে এই কবিতাটা বুঝিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবে। এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা যদি এখানে আসো, এই যে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার 2025, এটা যদি তোমরা ক্লিক করো তাহলে এখান থেকে কিন্তু সমস্ত ক্লাস তোমরা খুবই সহজেই করতে পারবে, ঠিক আছে? এবং কোনো ক্লাস মিস যাওয়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে না। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখতে চাও তারা এই যে এখানে এসেনশিয়াল স্টাডি 360, তোমরা যদি ফেসবুকে লিখে সার্চ করো তাহলে এটা পাবে। আর আমাদের যে গ্রুপ রয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যোগদান করতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা সমস্ত ক্লাস এভাবে একেবারে প্লেলিস্ট ধরে ধরে দেখবা। তো এখন এখানে দেখো A2-তে কি বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে দুইটা ওয়ার্ড রয়েছে, ট্রাঙ্ক আর একটা হচ্ছে রিং। এই দুইটা ওয়ার্ড তোমাকে দেখতে বলা হচ্ছে। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দ্যান ওয়ান মিনিং, এবং প্রতিটা শব্দের অর্থাৎ এই দুইটা শব্দেরই হ্যাজ আছে মোর দ্যান ওয়ান মিনিং, একটা শব্দের থেকে বেশি শব্দ আছে। দ্য মিনিং ইন হুইচ, এবং যেই অর্থটা, হ্যাঁ এই মিনিং, যে অর্থ ওয়ার্ড একটা শব্দের অর্থাৎ এই শব্দের যেই অর্থ হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন, মানে এই শব্দের যেই অর্থ সেইটা এই কবিতাতে ব্যবহার করা হয়েছে, সে অর্থে এখানে দেওয়া হয়েছে। আমি মনে হয় ভালোভাবে বোঝাতে পারলাম না। বলা হচ্ছে দ্য মিনিং ইন হুইচ, যেই অর্থটি ওয়ার্ড একটা শব্দের যে অর্থ হ্যাজ বিন ইউজড ব্যবহৃত হয়েছে ইন দ্য পোয়েম এই কবিতাতে, অর্থাৎ এই কবিতাতে এখানে ট্রাঙ্কস এবং রিং এই দুইটার শব্দের যে অর্থ এই কবিতার মধ্যে যেটা ব্যবহার করা হয়েছে সেই অর্থ ইজ গিভেন এইখানে দেওয়া রয়েছে। যেমন ট্রাঙ্ক মানে হচ্ছে দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, মানে হাতির একটা লম্বা নাক, অর্থাৎ সুরকে বোঝায়। আর রিং হচ্ছে আ রাউন্ড কনফাইন্ড এরিয়া, একটা গোলাকার আবদ্ধ এলাকা ইন হুইচ, যেখানে অ্যানিম্যালস প্রাণী অর পিপুল অথবা মানুষেরা পারফর্ম করে অথবা কম্পিট করে, মানে প্রতিযোগিতা করে। দেয়ার আর সিটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং, এবং এই রিংয়ের বাইরে সিট রয়েছে ফর দ্য অডিয়েন্স, যারা দর্শক তাদের জন্য। অর্থাৎ তোমরা যদি সার্কাসে যেয়ে থাকো কখনো তাহলে দেখবা রিং রয়েছে গোল করে, তার চারিপাশে সিট রয়েছে, মানুষজন বসবে, যেখানে প্রাণী অর্থাৎ হাতিরা অথবা মানুষেরা জুকার সেজে অন্য যারা দর্শক তাদেরকে বিনোদন দিয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে রিং। এই কবিতাতে কিন্তু এই অর্থ ব্যবহার করা হয়েছে। এখন বলা হচ্ছে ক্যান ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পারো, অফ অ্যানি আদার মিনিং অর মিনিংস, এই দুইটা শব্দের অন্য কোনো অর্থ তুমি কি চিন্তা করতে পারো, প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? আর এখানে এই যে রিং, আমরা কিন্তু অলরেডি এটা লিখেছি, দেখো এই যে ট্রাঙ্ক মানে সুর, কিন্তু আদার মিনিং আমি এখানে দুইটা অর্থ দিয়েছি। তো এখানে এই যে রিং, ঠিক আছে, রিংটা দেখো, রিংয়ের একটা এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর সার্কাস রিং মানে সার্কাসের রিং, অর বক্সিং রিং অথবা বক্সের যে রিং সেটা। এখন আমরা তো এই দুইটা অর্থ দেখলাম, অন্য অর্থ আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে বিষয়। দেখো আমাদেরকে বলা হচ্ছে তুমি কি অন্য কোনো অর্থ চিন্তা করতে পারো। এই যে ট্রাঙ্ক মানে সুর, এটা আমি এখানে লিখেছি, হাতের লম্বা নাক, তার মানে এটা দিয়ে বোঝায় সুর। আর আদার মিনিং অন্য অর্থ হচ্ছে দুইটা দিয়েছে। এক নম্বরটা হলো দ্য মেইন স্টেম অফ আ ট্রি, গাছের প্রধান কাণ্ড। এই যে স্টেম বলতে কাণ্ড। এখানে দেখো এখানে যে এটা রয়েছে, এই যে এইটা দেখো, এই যে গাছ, এই যে এটাকে বলা হয় কিন্তু ট্রাঙ্ক, মানে ট্রাঙ্কের অর্থ যে শুধু সুর এমন না। আবার এই যে তোমার বক্স, ঠিক আছে, বা সুটকেস, এইটার অর্থ কিন্তু ট্রাঙ্ক, মানে এই ট্রাঙ্ক বলতে সুটকেসকে বোঝায়। তাহলে এই দুইটা আমরা এখানে লিখবো। দেখো এখানে একটু খেয়াল করো, প্রথমটা হচ্ছে গাছের প্রধান কাণ্ড, আর লার্জ সুটকেস, দুই নম্বরটা বড় ট্রাঙ্ক বা সুটকেস, ঠিক আছে? আর রিংয়ের ওইটা তো আমরা পড়লাম, এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটাও দেখলাম। আদার মিনিং হচ্ছে রিংয়ের এক নম্বর, আমি এখানে দুইটা দিয়েছি। এক নম্বরটা হচ্ছে সার্কুলার পিস অফ জুয়েলারি, এটা অর্থ হচ্ছে আংটির একটি গোলাকার গহনা, ঠিক আছে? এই যে সার্কুলার পিস অফ জুয়েলারি, মানে জুয়েলারি বলতে স্বর্ণ অর্থাৎ আংটি, ঠিক আছে? আংটির একটি গোলাকার গহনা, এটা বোঝায় রিং দ্বারা। আবার সাউন্ড বেল, দ্য সাউন্ড বেল মেক্স, মানে ঘন্টার শব্দ, এটাও কিন্তু বোঝায়। অথবা টেলিফোন রিংস, এটাও কিন্তু তোমরা লিখতে পারো। এখানে যদি লিখো
টেলিফোন রিং সেটাও কিন্তু হয়। তুমি যদি এইভাবে লিখো যে টেলিফোন রিং, এটাও কিন্তু হবে, মানে কি টেলিফোনের শব্দ। ঠিক আছে, এখানে আমরা তখন লিখব টেলিফোনের শব্দ। এটা কেন লিখলাম, এখানে তোমাদের যেটা মেলাতে বলা হয়েছিল, দেখো এই যে টেলিফোনের শব্দ, এটা হচ্ছে একটা রিং, যখন তোমাকে মোবাইলে কল করে তখন কি হয়, একটা রিং হয় সেটা, আর এইটা হচ্ছে আংটির রিং। এই জন্য আমরা এটা লেখাটাই বেটার। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। A3-তে কীভাবে তোমরা এটা ম্যাচিং করবা নিচে এটা আমি অলরেডি লিখেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।